প্রথম বোধহয় বাংলা ছবিতে চলতে চলতে টিকিটের রেট সারা পশ্চিমবাংলার হলে বাড়িয়ে দেওয়া হয়েছিল। শ্বশুরবাড়ি জিন্দাবাদ প্রথম বাংলা ছবি যাতে ফটো শুট করে পোস্টার হয়েছিল। জীবনে যেটা ভুলবো না, একটা ছেলে আমার এখানে ঠোঁট কামড়ে এটাকে ঝুলিয়ে দিয়েছিল। আমি চোখের বালি দেখিনি, মনের মানুষ দেখিনি, অটোগ্রাফ দেখিনি, 22শে শ্রাবণ দেখিনি, জাতিস্বর দেখিনি। 22শে শ্রাবণ আমাকে বহুদিন পর সিঙ্গাপুরে বসে একদিকে পরম আর একদিকে সৃজিত আমাকে চেপে দেখে বসিয়ে দেখিয়েছিল ফেস্টিভ্যালে। আমি আমার মার কাজ করতে পারিনি। আমি 3 বছর কোনো সিনেমা পাইনি, আমাকে ফ্লপ হিরো বলে দিয়েছিল। আমার আরো অনেক কিছু করার আছে, অনেক কিছু দেওয়ার আছে, অনেক কিছু শেখার আছে। এমন একটা সিনেমা যেটার হিট হওয়াটা একেবারেই আনএক্সপেক্টেড ছিল। কেউ জানে না যে কোনটা চলবে আর কোনটা চলবে না, আর সবসময় একটা ভয় থাকে সব সিনেমা নিয়ে। দুটো ছবির কথা আমি এক্ষুনি বলতে চাই, মানে অবভিয়াসলি দুটি পাতা একটা আছে যেটা আমি বুঝিনি। আমার 19 বছর বয়স, পপুলার হিরো হয়ে গেছি এটা আমি বুঝেছিলাম শো করতে গিয়ে, মানে একটা থিয়েটার করতে গিয়ে। আমার মনে আছে শ্রীকান্ত মহতা, যিনি এসবিএফ এর ওয়ান অফ দোজ ক্রিয়েটিভ কর্ণধার বলি আমি, সে এসে আমি বলেছিল, বোমদা ছবি বানাবো না, বাংলা ছবি করবো না, একদম ওর কোট আমি বলছি। করিস না, কি করবি? তার আগে 2-3টে ছবি খুব ভালো ছবি, সেই ছবিগুলো এখন লোকে দেখে, কিন্তু তখন ওইভাবে বক্স অফিস হয়নি। আমি বললাম, করিস না, একটা শেষ ছবি করি, যেইগুলো আমরা করছি সেরম নয়, একটা কিছু অন্য কিছু করি কমার্শিয়ালি। ওইরকম ফান কমার্শিয়াল ছবি বাংলা ছবিতে হতো না। একটা কমেডি করি, একটা কমেডি রোম্যান্স করি। করতে 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 একটা গল্প ঠিক হয়ে গেল। এই ছবিটাকে সিনেমাস্কোপে করবো, টাকা নেই কিন্তু আমাদের, যে ছবিটা যেন ভিজুয়ালি হলে বসে আবার লোকে দেখে এটাও বড় ছবি। লেন্স আনানো হলো, প্রভাকরের সাথে ফোনে কথা বলা হলো, পুরো এই ছবিটা বানিয়ে ফেলা হলো একটা টিম হিসেবে। শ্বশুরবাড়ি এটা প্রডিউসারেরও একটা বড় চ্যালেঞ্জ বলবো, আমাদেরও একটা বড় চ্যালেঞ্জ। সেই ছবিটা কিন্তু একটা ইতিহাস করে দিল ইন টার্মস অফ, মানে ওই প্রথম বোধহয় বাংলা ছবিতে চলতে চলতে টিকিটের রেট সারা পশ্চিমবাংলার হলে বাড়িয়ে দেওয়া হয়েছিল। তার আগে কিন্তু এরকম ঘটনা আমি শুনিনি। এক একটা হলে 38 থেকে 40 সপ্তাহ টানা চলেছিল। ইন্ডাস্ট্রি পুরো ব্যবসার ইয়েটাকেই পাল্টে দিল। মানে তখনকার সময় যে বিজনেসটা করেছিল, আজকের দিনে বোধহয় এটা 30-40 কোটি টাকা বা 50 কোটি টাকার ব্যবসা হবে। এটা পাগল হয়ে গেছে, সিনেমাস্কোপ ছবি বাংলা আসছে, হল কোথায়? সেটা না একটা পুরো টেকনিক্যালি বলি, পরবর্তীকালে যেটা অটোগ্রাফে হয়েছে। অটোগ্রাফের পরে তুমি ভালো করে দেখো, সবটা কিন্তু আস্তে আস্তে টেকনোলজিটা। আমার ভালো লাগে কি, এই প্রত্যেকটা যে টেকনোলজি বলি বা এটার মুভমেন্টে কোথাও না কোথাও ঈশ্বরের আশীর্বাদে বলি বা আমি জড়িয়ে গেছি, অ্যান্ড আই অলওয়েজ সাপোর্টেড। শ্বশুরবাড়ি জিন্দাবাদ প্রথম বাংলা ছবি যাতে ফটো শ্যুট করে পোস্টার হয়েছিল। খুব কম লোক জানেন এটা, ফটো শ্যুট করে পোস্টার হতো না বাংলা ছবিতে। আমি বলেছিলাম, চল না আমরা ফটো শ্যুট করে পোস্টার বানাই। পোস্টার কোয়ালিটি চেঞ্জ হলো শ্বশুরবাড়িতে, প্রতিবাদে উড়ে গেছিল তারপরে। কিন্তু আমরা ভাবিনি ছবিটা এইটা করবে, কিন্তু আমরা একটা চেঞ্জ চাইছিলাম কমার্শিয়াল ছবি, সেটা হলো। নিজের সিনেমা কখনো টিকিট কেটে ফার্স্ট ডে ফার্স্ট শোতে দেখেছো? আমি একটা কথা বলি, খুব মজার কথা, অনেকেই জিজ্ঞেস করে যে আমার যে কোনো বিখ্যাত ছবি, যে কোনো একটা ছবির নাম বলো, আমি হলে বসে দেখি না এখনো। আমার মনে হয় ছবিটা আরেকবার পুরোটা করতে পারলে ভালো হয়। আমি চোখের বালি দেখিনি, মনের মানুষ দেখিনি, অটোগ্রাফ দেখিনি, 22শে শ্রাবণ দেখিনি, জাতিস্বর দেখিনি, মানে আমি আরো নাম বলো, আমি হলে বসে দেখি না, কারণ আমার ভেতর থেকে ভীষণ কষ্ট হয়। আমি বলি আর একবার যদি আমাকে দেয় চান্স, আমি আবার করবো ছবিটা, এটা আমি আবার করতে চাই। 22শে শ্রাবণ আমাকে বহুদিন পর সিঙ্গাপুরে বসে একদিকে পরম আর একদিকে সৃজিত আমাকে চেপে দেখে বসিয়ে দেখিয়েছিল ফেস্টিভ্যালে। আমি 7 বছর পরে হায়দ্রাবাদে বসে চোখের বালি দেখিয়েছিলাম, তাও আমাদের সবাই অনেক আর্টিস্টরা বলেছিল উই ওয়ান্ট টু সি চোখের বালি। 7 না 8 বছর পরে আমি ভোরবেলা ঋতুকে টেক্সট করলাম, এই ছবিটা ভালোই বানিয়েছিল। জীবনের প্রথম হল ভিজিটার এক্সপিরিয়েন্স কেমন ছিল? দেখো, আমার হল ভিজিট তো ওইভাবে আগে অতটা হতো না। আমি যে ছবিটার কথা বলি, যখন আমার 19 বছর বয়স একটা ছবি করেছিলাম, দুটি পাতা। ছবিটা রিলিজ করার পরে আমি বুঝতে পারিনি হিট না ফ্লপ, অতটা বুঝতাম না। তারপর দেখলাম 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 6 সপ্তাহ, 8 সপ্তাহ, 12 সপ্তাহ, 16 সপ্তাহ চলছে। তখন আমি স্টার থিয়েটারে অভিনয় করতাম 500 টাকা মাইনে, আর আমরা স্টার থিয়েটার থেকে ওই নাটকটা করতে মাঝে মাঝে কল শো করতে যেতাম। তো আমাকে আমার প্রযোজকরা তারা পরমা করেছিলেন, তারা বললেন, তুমি কি ওইখানে যাচ্ছ নাটক করতে? জানো, হ্যাঁ। তো তুমি এখানে দুটো হল আছে, যেটা প্রায় 16 সপ্তাহ ধরে চলছে ছবি, তুমি একবার ঘুরে যাবে। আর তখন ওই হল ভিজিট ব্যাপারটা এতটা হয়নি। আমি বলছি আমার 19 বছর বয়স, আপনারা যদি নিয়ে যান যাবো। তখন তো পুলিশ প্রশাসন কিছুই নেই, আমি একা।
আর তখন একটু কাজ বেড়েছে আমার, একটু কাজ করতে করতে গেছি ওই হল ভিজিট করে থিয়েটারটা করতে চলে যাব। আমি প্রথম এই হল ভিজিটটা করতে যখন ঢুকেছি, আমি না দেখতে বুঝতে পারছি না, দু সাইডে লোক দাঁড়িয়ে আছে বহু আগের থেকে। তারপরে একটা সময় ওরা ওখানকার লোকাল হলের এরা এসে বলছে তোমাকে ওপরে নিয়ে যেতে হবে না, তুমি এখান থেকে হাত টেনে বেরিয়ে যাও। ওইটা ভিজিট করে যখন ওই নাটকটায় পৌঁছেছি না, একটু লেট হয়ে গেছে। আমি দেখছি আমাদের যে নাটকের মালিক, খুব নামকরা লোক ছিলেন, তিনি অনেক দূর আগের থেকে বলেছে যে স্টেজ প্যান্ডেল ভেঙে যাবে। আমি বলছি কেন? আর আমি নাটকটা থার্ড লিড করতাম, একটা কমেডি রোল করতাম। আমি কেন? বলছি 2টো শো করতে হবে পরপর, এত লোক হয়েছে, এবং আমরা 2টো শো করেছিলাম। এইবার আমি বুঝলাম যে রেসপন্সিবিলিটি অফ এ অ্যাক্টর, সাকসেসফুল অ্যাক্টর। বিশ্বাস করো ওই দিনটার পর থেকে আমি 5 মিনিট লেটে কোনো পাবলিক ফোরামে যাই না, কারণ আমি বুঝেছিলাম এটা আমার রেসপন্সিবিলিটি। অতগুলো লোক, আর 5 মিনিট পরে গেলে, মানে এত লোক হয়েছে আমাদের নাটকটা, মহেন্দ্র গুপ্তর মতো লোক করছেন যার প্রায় 85 বছর বয়স, তাকে দিয়ে ওই একই স্টেজে 2টো নাটক প্রশাসন বললো না করলে এখানে রাইট হয়ে যাবে। আমি তখন বাচ্চা, তো আমি তখন বুঝলাম এটা, এইবার আমাকে বুঝতে আরম্ভ করলাম এটা একটা রেসপন্সিবিলিটি, এটা একটা দায়িত্ব। শুধু আমার দায়িত্ব না, এতগুলো মানুষের দায়িত্ব। দায়িত্ববোধটা আমি ওখান থেকে শিখেছি। অডিয়েন্সের মধ্যে বসে কখনো লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখেছো? লুকিয়ে না, আমি বললাম না একটু আগে, আগে তো অনেকেই দেখতাম, কিন্তু এখন তো আমি আমার বাংলা ছবিগুলো যেরকম আমার মনে হয় দেখতে চাই, হলে গিয়ে দেখি। আমি অদম্য দেখেছি, স্বার্থপর দেখেছি, আমি একদম হলে গিয়ে শেষে কাউকে না বলে চলে যাই, ওই অ্যারেঞ্জমেন্ট না করে। মানে হয়তো জানেন, তারপর যা স্বাভাবিকভাবে তারা এসে আমার সঙ্গে কথা বলেন যখন জানতে পারে বুম্বাদা চলে গেছে। এত বছর পরেও ফ্রাইডের সকালে টেনশন হয়? বুধবার থেকে হয়। আমার এখনো মনে আছে কাকাবাবু যেদিন এই আমাদের বিজয়নগর যখন রিলিজ করছে, সেদিন বোধহয় ওদের সার্ভার ডাউন ছিল, বুধবার রাত্রিবেলা খুলছে না। আমি তো রাত্রি 10টা, 11টা, 12টার সময় পঙ্কজ তো ঘুমিয়ে পড়েছে, 12টা না 12:30 দেখলাম সার্ভার খুললো। 1:30টার সময় দেখছি 4-5টা টিকিট বিক্রি হচ্ছে, কি করে সম্ভব? তারপর দেখছি 6টার সময় বেশ কিছু টিকিট বিক্রি, 9টা 9:30টার পরে দেখছি একটু 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 করে টিকিটের বিক্রিটা। এইটা বুঝতে পারছো তো, মানে এটা আমার বুধবার থেকে শুরু হয়ে যায়। এনি অডিয়েন্স রিয়াকশনস অর কমেন্টস যেটা তোমার সারা জীবন মনে থাকবে? আসলে ওদের কমেন্ট বলি বা ওদের ভালোবাসা বলি, তবে জীবনে যেটা ভুলবো না, একটা ছেলে আমার এখানে ঠোঁট কামড়ে এটাকে ঝুলিয়ে দিয়েছিল পুরুষোত্তমের সময়, সোনালী হলে। তখনও মানে আমার পুরুষোত্তম রিলিজ করেছিল, আমি গেছি ভেতর থেকে, ছেলে এক্সাইটেড এসে আমাকে পুরো চুমুটা খেলো, দাঁতটা এখানে বসালো, এটা নেমে গেল। ভালোবাসা আমি সত্যি পেয়েছি। মানে আমি আমার মার কাজ করতে পারিনি, যখন মাকে শ্মশানে নিয়ে গেছিলাম। গঙ্গা তো শুধু মানুষ, গঙ্গা পেরিয়ে পেরিয়ে আসছে, ওরকম একটা। আমি যখন বললাম আমি কি করবো, আপনি থানায় চলুন, বসুন, আপনি ঠিক ওই কাজের সময়টুকু আপনাকে নিয়ে আসবো আমরা। ভালোবাসা আমি প্রচুর পেয়েছি, প্রচুর, আনকাউন্ট। এমন একটা ফ্রাইডে দ্যাট চেঞ্জড ইউ অ্যাজ এ পার্সন? অবশ্যই, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। তখন একটা ছোট্ট ফ্ল্যাটে মাকে নিয়ে থাকি, শুক্র রিলিজ করেছে, শনি আমি বুঝি না, জানি না, সত্যি জানি না। আর আমাদের কমিউনিকেশন কিছু হতো না হলের। সোমবারে সুজিত প্রডিউসার সকালবেলা আমার বাড়িতে, সে কি চেঁচামেচি বলছে, ছবি নাকি ইতিহাসের মতন একটা হিট। ওই শুক্রবারটাই বোধহয় আমার জীবনের পাল্টানো। অ্যাজ অ্যান অ্যাক্টর অ্যান্ড অ্যাজ এ প্রডিউসার, ফার্স্ট ফ্রাইডের এক্সপিরিয়েন্স কতটা ডিফারেন্ট? আমি সবসময় মনে করি একটা জিনিস ভালো হয়ে গেলে সেটাকে না রাখা ভালো সঙ্গে, খারাপ হলে সেটাকে নিয়ে একটু কাটাছেড়া করতে পারলে বেটার, তাহলে আমি আবার ওটাকে রেকটিফাই করে আর একটা কিছু করা যায়। আর এটা আমার কেরিয়ারে বহুবার হয়েছে। আমি সবসময় জন্য বলি মানুষকে যে তোমরা সাকসেসটাকে ওয়েয়ার করো না। আমি 3 বছর কোনো সিনেমা পাইনি, আমাকে ফ্লপ হিরো বলে দিয়েছিল। তো তখন আমি কানসে, টরন্টো আমার ছবি সিলেক্ট করেছি, ওখানে একটা বুদ্ধদা করছি, একটা ঋতুপর্ণ ঘোষ করছি, আমি আমার মতন করে নিজেকে এক্সপ্লোর করছি। আবার 3 বছর পর ফিরেছি, আবার ছবি হিট হয়েছে, আবার মানুষজন দেখেছে। সো এটা একটা রেগুলার জার্নি। প্রডিউসার হিসেবে আমার কিছু খুব একটা হয় না, সত্যি কথা বলছি। লোকজন দেখলে ভালো লাগলে আমার খুব খুশি হই, কিন্তু অ্যাক্টর হিসেবে টেনসড হয়ে থাকি। জীবনের প্রথম সিনেমা রিলিজ হওয়ার আগের দিনটা ঠিক কেমন ছিল? হ্যাঁ, মানে সেই অর্থে দেখতে গেলে দুটো। তার আগে তো আসলে আমার সিনেমা কিরম ভাবে আমি করেছি জানো তো, ছোট ছোট রোল, 1 সিন 2 সিন, মিঠুনদার মতন, কোনোটাতে 4 সিন, এরকম সব করতে করতে গেছি।
ওইভাবে প্রথম সিনেমা বলা যায় না, তবে দুটি পাতাটাকেই যদি আমি মনে করি ওটা আমার প্রথম, মানে মানুষজন দেখেন, তারপরও স্ট্রাগল করেছি। মানে আমার থেকে টেনশন দেখেছি মা, কারণ স্ট্রাগলটা মা করেছেন। হ্যাঁ, মানে আমি আর মা ছেলের সারা রাত্রি জেগে থাকতাম। আর সত্যি বলছি, শুক্রবারে আমরা ওইভাবে বুঝতে পারতাম না আজকে যেটা বোঝা যায় শুক্র শনি রবি। এটা আমাদের না বাংলা ছবি সবসময় আমাদের, অ্যাটলিস্ট আমাদের ইন্ডাস্ট্রিতে ওই কথাটাই ছিল যে শুক্রবার থেকে শনিবার বেটার, শনিবার থেকে যদি মানুষ বলতে শুরু করে, বিজ্ঞাপনও তো এত কিছু স্কোপ ছিল না। আমরা যেন আগে জিজ্ঞেস করতাম সিঙ্গেল হলে লেডিস ফুল হচ্ছে, তাহলে ছবি ধরে যাবে। লেডিস ফুলটা খুব ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, কারণ ওই দুপুরবেলা আল পেরিয়ে বাড়ির রান্নাগুলো 12টার সময় সেরে মা বৌদিরা মাসিমারা যারা আমাদের বাংলা ছবি, তারা সব একসাথে গিয়ে সিনেমা দেখতেন। তো এই ক্যালকুলেশনের সঙ্গে আজকের ক্যালকুলেশন আর মেলে না। কোনো ফিল্ম বক্স অফিসে ভালো পারফর্ম না করলে নিজেকে তুমি কিভাবে মোটিভেট করতে? কিছুদিন নিশ্চয়ই একটু মন খারাপ থাকে। আমার একটা বদ অভ্যেস আছে, আমি কেঁদে ফেলি। আমার একটি ছবি খুব এক্সপেকটেশন ছিল, রবি কিনাগির ছবি। আমি খুব এক্সপেকটেশন নিয়ে পার্টটাই খুব মন দিয়ে করেছিলাম। আসলে সেই ছবিটা অতটা চললো না, আমি করে কেঁদে ফেললাম। তারপরে আবার ভাবি ঠিক আছে, লেটস ফরগেট ইট। মানে আমি ইনফ্যাক্ট পদ্মশ্রী পাওয়ার পরে আমি বেরিয়ে এসে ফার্স্ট কথা মিশুককে বলেছিলাম, এর পরের থেকে আমার যে ছবিটাতে আমি ক্যামেরা ফেস করবো ওটা আমার ক্যারিয়ারের প্রথম ছবি। কারণ এতদিন যেটা করেছি আমি ভুলে গেলাম। আমার আরও অনেক কিছু করার আছে, অনেক কিছু দেওয়ার আছে, অনেক কিছু শেখার আছে। সো মন খারাপ হয়, নিশ্চয়ই হয়। আমি একটা সময় তো বুঝে গেলাম এটা আমার পার্ট অফ মাই লাইফ। এই লড়াই বা এই যুদ্ধ ভালো লাগানোর মেটেরিয়ালগুলো আমাকেই খুঁজে বার করতে হবে। হ্যাঁ, আগে কি হতো, এখন চরিত্র নিয়ে প্রচুর ভাবি। আগে ভাবতাম এই ফাইটটা তো করে ফেললাম, এর পরের ফাইটটা কীভাবে করব। এই গানটা তো এরকমভাবে করে ফেললাম, এর পরের গানটা কীভাবে করব। এখন হয়তো বললে ভালো লাগবে যে প্রতিবাদের আগে আমি গিয়ে প্রায় 1.5 মাস প্রসাদ ল্যাবে ছিলাম, জাস্ট টু লার্ন। তখন সবে ইন্ডিয়ান সিনেমায় ইরেজ, ডিলিট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে রেড করে দেওয়া যাচ্ছে, রেডকে ব্ল্যাক, এইটা এসেছিলো বলে আমি প্রভাকরের সাথে, ডুডোরামুর সাথে, হরর সাথে 1.5 মাস ছিলাম রমেশজির সঙ্গে কথা বলে দেখার জন্যে। এই প্রথম আমরা প্রতিবাদে কিন্তু কেবল শুরু করলাম। এই প্রথম টেকনোলজিটা, আমরা প্রথম বাংলা ছবি হয়েছিল প্রতিবাদ, তার আগে হয়নি। ক্যানন ব্লাস্টিং তার আগে হয়নি। আমি বলি না আমাদের ফার্স্ট ক্যানন ব্লাস্টিংয়ে রঞ্জিত দা, টিটো দা এরা ঢুকে গেছিলো, কারণ আমি ওপরে উঠছি, তলায় অরিজিনাল ব্লাস্ট হচ্ছে আগুনের। এমন কোন সিনেমা যেটা তুমি বারবার দেখতে চাও? কাজ করতে করতে একটা সময় হয়, আমরা সবারই হয়, যে কোনো প্রফেশন, একটা না ডিপ্রেশন তৈরি হয়। ওর কী করছি, কী হচ্ছে, এটা ঠিক করছি, আমার মনে হচ্ছে না আমি ঠিক করছি, এইগুলো আমার ভীষণ হয়, অনেক দিন ধরে হয়। তখন আবার 2-3টে ছবি দেখলে আমাকে খুব, আর যেটা মনে করি আমার খুব, একটা মেঘে ঢাকা তারা, কমল স্যারের একটা ছবি ছিল সাগরের সঙ্গ, কে বিশ্বনাথের, যাতে উনি কুঁয়োর ওপর নাচ করেছিলেন। এটা জলসাঘর, যে ছবিগুলো দেখলে না আমার মনে হয় আরও অনেক কিছু করার আছে, অনেক কিছু। আমি আবার সকালবেলা রিফ্রেশ হয়ে যায়। এবং আমার একটা এমনি অভ্যেস আছে যে দুর্গাপুজোর সময় যে 3-4 দিন ছুটি থাকে, পুরো 3-4টে দিন ধরে সারাদিনে 3-4টে একজনকে ধরে ছবি দেখি। মানে কখনো সত্যজিৎ রায় দেখছি, কখনো উত্তম কুমার দেখছি, কখনো নির্মল কুমার দেখছি, কখনো ভানু। এদের কাজগুলোকে আমি দেখি, আমাকে রিফ্রেশ করে, আমার মাইন্ডটা রিফ্রেশ হয়ে যায়। কারণ আমার মনে হয় আমি যে ভাষায় কাজ করি, যে জায়গায় কাজ করি, তাদের আগেকার মানুষগুলোর যে কাজ এবং অবদান, তারা যে কি, তাদের কোনো সাপোর্ট ছিল না। তারা যে সিনেমাগুলো বানাতেন বা যেভাবে অভিনয় করতেন, বা যে তাহলে তাদের কি করে লোকের এত ভালো লাগতো, সেইগুলোকে না আমি একদম এরকমভাবে রপ্ত। তুমি আমার যে কোনো পুরোনো বাংলা ছবির একটা ফ্রেম দেখালে আমি বলে দেবো এটা এই বাংলা ছবি, বা এটা এই ছবির নাম, এটা কে প্রযোজনা, কে ডিরেক্টর, সব বলে দেবো। আমি এটা পেটস্থ করে রেখেছি, কারণ ওটাই আমার একমাত্র অস্ত্র। ওদের কাজ দেখা, ওদের থেকে কত কিছু শেখার আছে রে ভাই। এবং হিন্দিও প্রচুর। অনেকক্ষণ আড্ডা মারলাম আজকে, আসি। আর আমাদের একটি ছবি অনেকদিন পর, ছবিটা রিলিজ করছে 26শে জুন। আপনারা এসে দেখবেন, আমার মনে হয় আপনাদের সবার মন ভালো হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। কি দেখে হারায় নিজে দরিয়ায় যদি ডুবে যায় মন, সকালের ঘুম যদি ভাঙে বেমালুম, তোমাকে জড়িয়ে ধরে থাকে সারাক্ষণ।